দেখেন আমার দেশি মুরগির জন্য একটি ঘর বানালাম। দেখেন এটা হলো এই নেট দিয়ে আমি চার কিনার দিয়ে বেড়া দিছি। এখনো চাল লাগাই নাই, কিন্তু কালকে পরশুর মধ্যে চাল লাগাবো। আমি আপনার এই যে 2.5 ফুট উঁচার মধ্যে মাচাংটা তৈরি করছি। দেখেন, আর মাচাঙের মধ্যেও আপনার পুরো নেট আছে। আমি তো মুরগি পালবো, যখন মুরগির লেদা যেটা মুরগি দিবে, এই কানা দিয়ে কি করবে, নিচে পড়ে যাবে। দেখেন, আর নিচে কি করছি আমি, এই যে ঢালাই করছি। আমি ওই যে আমার মোটর থেকে ছোট্ট একটা পাইপ দিয়ে এভাবে আমি পানি দিয়ে দিব, আর একটু ঢালু রাখছি, যেন এই লেদা যে লেদাগুলা এগুলো যেন বের হয়ে ওই দিক দিয়ে চলে যায়। তখন কি করবে, ওই যে আমার মুরগিগুলো সুস্থ থাকবে। আপনার অনেক সময় আমি দেখছি আপনার ওই লিটারে মুরগি পাললে মুরগির অসুখ বিসুখ বেশি হয়। এই জন্য আমি এই সিস্টেমটা মানে তৈরি করছি। দেখেন, আর লিটার থেকে আপনার খরচ অনেক কম, কারণ আপনার এটা তো আপনার দীর্ঘদিন থাকবে। আর লিটার কিন্তু 1 মাস 15 দিন 7 দিন পরে ময়লা হয়ে যায়, ওই ফালাই দেওয়া লাগে লিটারটা। আর এটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী। আপনার মুরগির লেদাটা নিচে পড়ে যাবে, আমি পাইপ দিয়ে পানি দিয়ে দিব, তখন দেখেন ওই দিক দিয়ে একদম গাতার মধ্যে নালার মধ্যে চলে যাবে। আর নিচে আমি ঢালাই করছি। দেখছেন, নিচে ঢালাই করা হয়েছে, কারণ পানি দিলে আপনার অনেক সময় মাটি থাকলে মাটি কেটে যায়, আর ঢালাই কিন্তু কাটবে না। ঢালাই আপনার মানে শক্ত পোক্ত তো। আর নেটগুলো দেখেন অনেক মজবুত। তখন আপনার এই নেটগুলা এই বেড়া দেওয়ার কারণ হলো আপনার মুরগির শরীরে হাওয়া লাগবে, বাতাস লাগবে। আর বাতাস লাগলে মুরগির আপনার তাড়াতাড়ি বড় হবে, অসুখ বিসুখ কম হবে। আমার ঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 5 মিনিট।